বন্ধুরা যারা সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী নিয়ে যারা লাফালাফি করে তাদের দৃষ্টান্ত হলো এইরকম ছাত্রের মতো যে ছাত্র 7 বছর পড়ালেখা করে না, পরীক্ষার সময় যখন এসে যায়, যখন সে পরীক্ষার হলে পরীক্ষার খাতাটা নিয়ে যখন প্রবেশ করে 3 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে, স্যার ডাক দিয়ে বলে বাবা তোমাকে খাতা দিলাম, পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল, তুমি তো পরীক্ষার খাতার উত্তর লিখলে না। এবার ছাত্র বলছে স্যার পরীক্ষা না দিলেও আমি পাস কিন্তু ঠিকই করব। যখন পরীক্ষার সময় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ছাত্র যখন খাতাটা স্যারকে জমা দিয়ে চলে যাচ্ছে, স্যার বলছে বাবা রে তুই তো কিছুই লিখলি না, পাস তুই কিভাবে করবি? এবার ছাত্র বলছে স্যার আপনি যে কথাই বলেন না কেন নাম্বার কিন্তু 99 কত বলেন? 99। স্যার বলছে তুই তো কিছুই লিখিসনি, তোর আমি 99 নাম্বার কিভাবে দিব? এবার পকেট থেকে পিস্তল একটা উপরে বলছে স্যার যদি 99 নাম্বার না এই পিস্তল দিয়ে আপনার মাথার খুন দিয়ে দিব। MK ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে অবিরাম পথ চলা। ভালো করে বুঝবেন, পবিত্র কোরআন কারীম থেকে আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা মানুষ পর্যন্ত সুসংবাদ দানকারী সতর্ককারী রূপে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, কিন্তু দুঃখজনক হলো সত্য অধিকাংশ মানুষ এই কথা জানে না। কথাটা অধিকাংশ মানুষ এই কথা জানে না। প্রিয় ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, ঐতিহাসিকদের মধ্যে নবীজির জন্ম তারিখ নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। তার ভিতরে প্রসিদ্ধ মত হলো আমার নবীজি এই 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হলো আব্দুল্লাহ আর মার নাম হলো আমিনা। আমার নবীজির নানার নাম হলো ইবনে ওয়াহাব যুহরি, ওয়াহাব যুহরি। আর নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নবীজির নানির নাম হলো বুররা বিনতে মুসা আর নবীজির দাদির নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ। নবী ভাইরা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বংশ কিছু পরিচয়। আমার ভাইরা, আমার নবীজির জন্ম হয়েছে কি ভাইরা? হয়েছে। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর আশিক রাসূল আছে যাদেরকে 12 রবিউল আউয়াল মাস আসলে তাদের খোঁজ পাওয়া যায়, অথচ যখন নবীজিকে নিয়ে কটূক্তি করা হয় তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এবং তারা মুখে বলে সিরাতুন নবী লাঠি মারো, মিলাদুন নবী পালন করো। নাউজুবিল্লাহ। যারা সিরাতুন নবীকে লাঠি মারতে চায় তারা এই সিরাতের অর্থ জানে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা ভালো করে বুঝবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল মহিলা আসলো, এসে বলল উম্মুল মুমিনিন, আমরা নবীজির বাহিরের সিরাত সম্পর্কে জানি। আমাদের নবীজি প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলেন, নবীজির অধিকার হারাম মাসের কথা বলেন, প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসেন, মানুষের প্রতি তিনি রহমত, মানুষের প্রতি তিনি ইনসাফ, তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করেন। নবীজির চোখে বড় ছোট সবাই সমান। ওগো আমরা উম্মুল মুমিনিন, আমরা জানতে চাই নবীজির ঘরের সিরাতটা কেমন, নবীজির ঘরের চরিত্রটা কেমন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মহিলারা শোনো, তোমরা কি কখনো কোরআন পড়েছো? বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো
কোরআনের ভিতরে যেমন কোনো সংযোগ নাই, যেমন কোনো ভুল নাই, আমার নবীজির ভিতরের চরিত্র হলো জীবন্ত একটা আল কোরআন, জীবন্ত একটা আল কোরআন। সুতরাং নবীজির সিরাত কোরআনের একটা অংশ, পবিত্র কোরআন নবীজির সিরাতেরও একটা অংশ। যারা সিরাতকে লাথি মারে তারা মূলত লাথি মারছে কোথায়? জোরে বলেন। আর যারা কোরআনে লাথি মারে তারা কখনো নবীজির আশিক হতে পারে? তারা কখনো নবীজির আশিক হতে পারে না। বন্ধুরা আমার, যারা সিরাতুল নবী বাদ দিয়ে মিলাদুন নবী নিয়ে যারা লাফালাফি করে, তাদের দৃষ্টান্ত হলো এই রকম ছাত্রের মতো, যে ছাত্র সারা বছর পড়ালেখা করে না, পরীক্ষার সময় যখন এসে যায়, যখন সে পরীক্ষার হলে পরীক্ষার খাতাটা নিয়ে যখন প্রবেশ করে, 3 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে, স্যার ডাক দিয়ে বলে, বাবা তুমি কি খাতা দিলাম, পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেল, তুমি তো পরীক্ষার খাতা উত্তর লিখলে না। এবার ছাত্র বলছে, স্যার পরীক্ষা না দিলেও আমি পাস কিন্তু ঠিকই করব। যখন পরীক্ষার সময় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ছাত্র যখন খাতাটা স্যারকে জমা দিয়ে চলে যাচ্ছে, স্যার বলছে, বাবা রে তুই তো কিছুই লিখলি না, পাস তুই কিভাবে করবি? এবার ছাত্র বলছে, স্যার আপনি যে কথাই বলেন না কেন, নাম্বার কিন্তু 99 কত বলেন? 99। স্যার বলছে তুই তো কিছুই লিখিসনি, তোর আমি 99 নাম্বার কিভাবে দিব? এবার পকেট থেকে পিস্তল একটা বের করে বলছে, স্যার যদি 99 নাম্বার না এই পিস্তল দিয়ে আপনার মাথার রং উড়িয়ে দিব। স্যার বলছে, চাচা আপন প্রাণ বাঁচা। আমার ভাইয়েরা, পরীক্ষা রেজাল্ট যখন আসলো, দেখা গেল ওই ছেলে 99 নাম্বার পেয়ে পাস করেছে। এই 99 নাম্বার পাওয়ার কারণে ছেলে খুশি, ছেলের পরিবার খুশি, মা খুশি, বাবা খুশি, ছেলের এমনকি ছেলের প্রেমিকাও খুশি, ছেলের প্রেমিকাও খুশি। আর একজন ছাত্রের দৃষ্টান্ত দেখেন, যে ছাত্র সারা বছর কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা করেছে, পরীক্ষার সময় যখন এসেছে কারোর দিকে পরীক্ষার হলে তাকায় না, 3 ঘন্টার সময় নিজের মেধা দিয়ে, নিজের চিন্তা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে 60। কত বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ছেলেটা সারা বছর পড়ালেখা করে নাই, সারা বছর বইয়ের কাছে যায় নাই, নিজের যোগ্যতা দিয়ে পরীক্ষা দেয় না, অন্তরের বড় ক্ষমতার বলে যে ছেলেটা 99 নাম্বার পেয়ে পাস করেছে, ওই ছেলেটার জীবন কি সফল নাকি বিফল? বলেন বিফল। আর যে ছেলেটা সারা বছর নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, সময় দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে যে ছেলেটা 60 নাম্বার পেয়েছে, ওই ছেলেটা সফল নাকি বিফল? বলেন সফল নাকি বিফল? আমার ভাইরা, তাদের দৃষ্টান্ত হলো এরকম, যারা সিরাতুল নবী বাদ দিয়ে মিলাদুন নবী নিয়ে যারা ফলাফল করে, তাদের দৃষ্টান্ত হলো না পড়ে পরীক্ষায় পাস করার মতো ছাত্রের মতো। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, কুল হাল নাবিয়্যুকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা ضلت سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। যাদের সকল প্রচেষ্টা দুনিয়ার জীবনে ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করেছে ভালো কাজ করছে কথাটা। যারা মিলাদুন নবী পালন করে, এরা মনে করে আমাদের থেকে নবীজিকে আর কেউ ভালোবাসে না। আছে না নাকি? জোরে আছে না? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আমি এই নবীজির জন্ম উপলক্ষে সিরাতুল নবী এবং মিলাদুন নবী সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ভাইরা, মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জোরে বলে। মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে হলো সময়, মিলাদ মানে হলো
ইনফরমেশন, মিলাদ মানে হলো বায়োডাটা ইনফরমেশন, মিলাদ মানে হলো সময়, অর্থাৎ আর নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে নবী শব্দটা দুই ভাবে ব্যবহার হয়। কয়ভাবে ব্যবহার? এক হচ্ছে নবী, নবী মানে হচ্ছে যে কোনো নবী, আর আন নবী যখন শব্দের আগে আলিফ লাম আসে তখন এটা মুবতাদা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। এখানে নির্দিষ্ট নবী বলতে আমার নবীজির জন্ম বৃত্তান্ত হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ, আসতে বলেন তাহলে মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত। নাকি ইয়া নবী সালাম এটা বলে জিলাপি খাওয়া না। মিলাদুন নবীর ফায়দা কি? মিলাদুন নবীর ফায়দা হলো মিলাদুন নবীর কথা শুনলে, আলোচনা শুনলে নবীজির মর্যাদা বাড়ে। এটা হচ্ছে নবীজির নবুয়তের দলিল, নবীজির নবুয়তের দলিল। মিলাদুন নবীর আলোচনা শুনলে আমি যদি আপনাদেরকে শোনাই আমার নফল সওয়াব হবে, নফল ইবাদতের সওয়াব হবে। আপনারা যারা শুনবেন আপনাদেরও নফল ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। প্রয়োজন ভাইরা, নবীজির চাচা আবু তালেব নবীজিকে দান দিয়ে বলে, খাদিজা রে, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, অনেক কিছু জানি। এবার আবু তালেব দান দিয়ে বলে, চাচা রে, আপনি কি জানেন, কি শোনেন, কি শুনেছেন একটু বলেন। নবীজির চাচা আবু তালেব দান দিয়ে বলে, খাদিজা রে, কিছু কথা তোমার জন্মের আগে আর কিছু কথা তোমার জন্মের পর। নবীজি কথা শুনে আগ্রহের সাথে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা রে, আপনি আমার সম্পর্কে যদি একটু বলতেন। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার মা বলেছে যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখন তোমার মা তোমাকে গর্ভে গিয়ে যখন রাস্তা দিয়ে ঘর থেকে বের হতো প্রচন্ড রোদের ভিতরে, তখন আসমান জোয়ান করে ঘুরে তোমার মায়ের মাথার উপরে সে ছায়া দিয়ে দিত। নবীজি বললেন, চাচা আর কি শুনেছেন একটু আমাকে বলেন। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা রে, যখন তোমার মা কূপের কাছে যেত পানি আনতে, এমনি সময় যেই পানি কূপের নিচে থাকতো বালতি দিয়ে উপর থেকে পানি উঠানো লাগতো, যখন তুমি তোমার মায়ের গর্ভে আসবে তখন তোমার মা যখন কূপের কাছে যেত ওই কূপের পানিগুলো নিচ থেকে উপরে উঠে বসে থাকতো। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আর কি জানেন? নবীজির চাচা আবু তালেব নবীজিকে শোনাচ্ছে, ভাতিজা, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখন তোমার মা যখন এই গর্ভের ভিতরে হেঁটে যেত পাথরের উপরে যখন পা রাখতো ওই পাটা মোমের মতো করে নরম হয়ে যেত। নবীজি ডাক দিয়ে বলে, চাচা কি শুনেছেন একটু বলেন। আপনি আমার মা সম্পর্কে জানেন, আমার সম্পর্কে জানেন, যেটা একটু বলেন। এবার নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার মা যখন কাদার ভিতর দিয়ে তোমাকে গর্ভে রেখে হাঁটতো তখন এই কাদাগুলো শক্ত হয়ে তোমার মায়ের জন্য মসৃণ হয়ে যেত। তোমার মা যেন তোমাকে পেটে নিয়ে কষ্ট তার জন্য না হয়, এগুলো সব আল্লাহ বিস্তার করে দিয়েছে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, যখন তোমার মা তোমাকে গর্ভে নিয়ে রাতের বেলা যখন ঘুম করতে হতো তোমার মা স্বপ্নের ঘরে তোমার মাকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, জান্নাতের হুরে গিলমানেরা, জান্নাতের ফেরেশতারা, সমস্ত সৃষ্টি তোমার মাকে সালাম জানাইছে। তোমার মাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছু ঘটনা নবীজির জন্মের পর সমস্ত পৃথিবীর মা যারা আছে যখন তাদের ঘরে সন্তান আসে তাদের শরীরটা একটু অন্যরকম অসুস্থ হয়ে যায়, তাদের শরীরে ব্যথা অনুভব হয়। আর মা নবীজির মা আমেনা বলে, আমার সন্তান যখন আমার পেটে এসেছে আমার একটা বারের জন্য কোনো কষ্ট হয় না, ব্যথা আমাকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। কি বলবো, আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বুঝবেন, যারা বলে ঈদে মিলাদুন নবী পালন করে তাদেরকে বলতে চাই,
ঈদে মিলাদুন নবী পালন করো, তাহলে তাদেরকে বলতে চাই, তুই যখন তোর মায়ের পেটে এসেছিলি, তুই কেন তোর মাকে কষ্ট দিয়েছিস? ঠিক কিনা বলে? আমার নবী তো মায়ের পেটে আসার কারণে কষ্ট পাই, তুই কেমন কষ্ট দিয়েছিস? ঈদে মিলাদুন নবী পালন করা যায় না। ঈদে মিলাদুন নবী হলো নবীজির নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। বিরোধী ভাইরা, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আপনারা যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের নবীর যে নারীটা আছে, এই নারীটা আপনার আমার নবীর সাথে মিলানো থাকতো, খাদ্য সুবহানাল্লাহ বলেন। যখন আমরা দুনিয়াতে আসলাম, তখন আমাদের খাদ্যের যে সমস্ত মহিলা আছে না শ্রমিকারা, ওই নারীটা প্লেট দিয়ে কিছু দিয়ে ভালো করে যন্ত্রপাতি দিয়ে কেটে দেয় কিনা বলেন। আর আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী কাটা অবস্থায় ক্লিন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, দুনিয়ার সমস্ত মানুষ, আমি যখন মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে এসেছিলাম, আপনি যখন দুনিয়ার বুকে এসেছিলেন, তখন আপনি এসে সর্বপ্রথম কেঁদেছিলেন। কি করেছিলেন? ওয়া ওয়া বলে কেঁদেছিলেন। আর আমার নবীজি যখন দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছিলেন, দুনিয়ায় এসে সর্বপ্রথম ইয়া উম্মতি বলে কেঁদেছে। সুতরাং যারা ঈদে মিলাদুন নবী বলে পালন করে, তারা কি নবীজির এই সুন্নাতটা অনুসরণ করছে? আমার ভাইয়েরা, কোন মানুষের পক্ষে জন্মের পর ইয়া উম্মতি বলা সম্ভব নয়। এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। কোন মানুষ বলতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তিনি বলতে পেরেছেন। ভাইয়েরা আমার, এটা হলো নবীজির মিলাদ। এটা কি? নবীজির মিলাদ নিয়ে একটি সব থেকে বেশি খুশি হয়েছিল, তিনি হলো নবীজির চাচা আবু লাহাব। কি বললাম? আবু লাহাব সব থেকে বেশি নবীজির জন্মতে খুশি হয়েছিল। ভালো করে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, যখন তিনি দুনিয়ার বুকে এসেছেন, আবু লাহাবের দাসী সুহাইবা আবু লাহাবকে নামে বলছে, মনিক, আপনার ভাইয়ের বিধবা স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। অপরে আপনার ভাইয়ের বিধবা স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, আপনাদের যদি কোনো ব্যক্তি হঠাৎ করে একটা খুশির সংবাদ শোনায়, আপনি কিছু না করতে পারেন, ওই ব্যক্তিটাকে আপনি তোকে জড়িয়ে নেবেন। কিনা বলেন? আমাদের কাছে যদি কেউ খুশির সংবাদ শোনায়, আমরা বলতে কি করবো? সাদরে নিবেদন করবো, আমন্ত্রণ করবো, তার সাথে একটু গোলাগুলি করে নিব, খাওয়া দাওয়া তো করে, ঠিক কিনা? আবু লাহাব এত বেশি খুশি হয়েছে নবীজির জন্মতে, এত বেশি আনন্দিত হয়েছে, এত বেশি আনন্দিত হওয়ার কারণে ডাক দিয়ে বলে, সুহাইবা, তুই আমাকে যেমন এত সুন্দর একটা খুশির সংবাদ দিলি, তোকে আমি এমনিতে ছেড়ে দিতে পারি না। যা যা শোন, আজ থেকে তোকে আমি মুক্ত করে দিলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ব্যক্তি নবীজির মিলাদ পেয়ে আনন্দিত হয়েছিল, এই ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। জোরে বলেন। জাহান্নামী। সবাই যারা বললেন না, যারা বললেন না যে জাহান্নামী না, ভালো করে বুঝবেন, এই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। জাহান্নামী কেন? শুধুমাত্র মিলাদ পেয়ে খুশি হয়েছে, নবীজির সিরাত জীবন বাস্তবায়ন করে না। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, শুধুমাত্র যারা মিলাদ দিয়ে বড় রকম আওয়াজ আসলে বলে সব ঈদের সেরাই ঈদের মিলাদুন নবী, ঈদের মিলাদুন নবী বরণ করো, সিরাতুন নবী লাথি মারো, তাদেরকে বলতে চাই, তোমরা প্রকৃত নবীজির আশিক হতে পারো না, তোমরা খন্ড খোদা হতো, তোমরা খন্ড খোদা হতো। ভাইরা আমার, যারা বলে সব ঈদের সেরাই ঈদের মিলাদুন নবী, তাদেরকে আমি বলতে চাই, ভালো করে বুঝতে, আমরা যে ঈদ আছে, রোজার ঈদ, কুরবানি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ঈদুল ফিতরের আগে কি রাখা লাগে? 1 মাস রোজা রাখা লাগে। এবং ঈদুল আযহার আগে কি করা লাগে? হজ আদায় করা লাগে। তাহলে ঈদুল ফিতরের আগে 1 মাস রোজা রাখা লাগে। তাহলে ঈদের সেরা ঈদ ঈদুল মিলাদুন নবী তোমরা বলতেছো, এই ঈদুল মিলাদুন নবীর আগে আমরা কি করব?
কোরআন হাদিস থেকে দেখো নেই। ভালো করে বুঝবেন, ঈদুল ফিতরে নামাজ পড়ে রাখা, জোরে বলেন, ঈদুল ফিতরের নামাজে খুতবা আছে না নাই? কয়েকটা করে নামাজ পড়ে আছে না নাই? ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ে রাখা জোরে বলেন, খুতবা আছে। যারা বলে সব ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, তারা কি বন্ধ না? জোরে বলেন, আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয় প্রত্যেক জাতির আনন্দের দিন আছে, আর আমাদের আনন্দের দিন হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। সুতরাং যারা ঈদে মিলাদুন নবীকে অতিরিক্ত ঈদ মানে যারা ইসলামের ভিতরে আলাদা ঈদ ঢুকাতে চায়, তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন ছাড়া কিছুই না। আমার ভাইরা, এজন্য আমরা সবাই নবীজির সিরাতকে জীবন বাস্তবায়ন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পানি পান করেছেন, জীবনে খানা খেয়েছেন, জীবনে সুন্নত লিবাস পরেছেন, আমরা ওই সুন্নত লিবাস পরব। আমরা নবীজির সকল হুকুম আহকাম মেনে চলব, নবীজির আদর্শ অনুসরণ করব, মৃত্যুর আগ পর্যন্ত। এটা হলো নবীজির সিরাত, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, জয় বলেন আমিন। রাগ করছেন? এখন কিছু না, যেটা সত্য, যেটা সহি, সেটা আপনাদের কাছে আমি অবগত করে দিয়ে দিলাম। এখন ধরে রাখার ক্ষমতা আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো, জয় বলেন আমিন।